আজহা মানে ত্যাগের উৎসব, মহান আল্লাহ তাআলার নামে পশু কুরবানি করা। কিন্তু কল্পনা করুন তো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ঈদুল আজহার দিনে কেউ কুরবানি করতে পারবে না। হ্যাঁ, ঠিক এমনই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রীর পাঠানো এক চিঠির মাধ্যমে রাজা ষষ্ঠ মোহাম্মদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি স্পষ্ট করেন, চলতি বছর পরিবারের পক্ষ থেকে কেউ ভেড়া বা অন্য কোনো পশু কুরবানি দিতে পারবে না। পুরো জাতির পক্ষ থেকে কুরবানির ব্যবস্থা করবেন রাজা নিজেই। এমন সিদ্ধান্তের পেছনে কারণও রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে মরক্কো চরম খরা এবং জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাচ্ছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের পশু সম্পদ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ফলে কৃষিখাতও পড়েছে হুমকির মুখে। পশুর ঘাটতির পাশাপাশি দামের ঊর্ধ্বগতিও সাধারণ মানুষের নাগালের বাইরে কোরবানিকে ঠেলে দিয়েছে। মরক্কোতে এর আগে এমন সিদ্ধান্ত একবারই এসেছিল সাবেক বাদশাহ হাসান দ্বিতীয়র আমলে। তিনি ১৯৬৩ সালে আলজেরিয়ার সঙ্গে যুদ্ধ এবং কয়েকবার দুর্ভিক্ষের সময় কুরবানি বাতিল করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, মুসলিম বিশ্বে এটি এক আলোচিত দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে ধর্মীয় রীতির চেয়েও বড় হয়ে উঠেছে পরিবেশ এবং অর্থনীতির সংকট। পরিস্থিতি বুঝে অনেকেই বলছেন, এবার কুরবানির চেয়ে আত্মত্যাগ এবং সহমর্মিতার গুরুত্বটাই বড় হয়ে উঠেছে। মরক্কোর এমন সিদ্ধান্ত ভাবনার খোরাক জুগিয়েছে মুসলিম বিশ্বে। নুসরাত জাহান মেহের, ঢাকা পোস্ট।